হ্যালো বন্ধুরা, আমাদের তো প্রায় সবারই টাইটানিকের সেই ঐতিহাসিক ঘটনা মনে আছে, যেখানে সাগরের মধ্যে বরফের সাথে সংঘর্ষের ফলে টাইটানিক ফেটে যায় এবং ধীরে ধীরে ডুবে যায়। কিন্তু বর্তমানের মতো আধুনিক যুগ হলে টাইটানিকের সাথে এরকম ঘটনা হয়তোবা ঘটতো না, কারণ বর্তমানে টাইটানিকের চেয়েও বড় বড় জাহাজ মহাসাগরের মধ্যে দিয়ে চলাফেরা করে এবং সামনে থাকা সকল বরফকে ভেঙে টুকরো করে ফেলে। আজকে আমি আপনাকে দেখাতে চলেছি সেরকমই কিছু আইস ব্রেকার জাহাজ, যেগুলো তার চলার পথের সকল বরফকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। সো লেটস গো। ইউএসসিজিসি পোলারিস্টার হলো যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি শক্তিশালী বরফ ভাঙা জাহাজ, যেটা মূলত বরফে ঢাকা সমুদ্রপথে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এই জাহাজটি বরফের উপরে ওঠে নিজের ভারে সেটাকে ভেঙে টুকরো করে ফেলে, এমনকি 6 ফুট পুরো বরফকেও সহজে ভেঙে ফেলতে পারে। এর ভেতরে আছে অনেক শক্তিশালী ইঞ্জিন। পোলারিস্টার সাধারণত দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা অঞ্চলে গবেষণা কেন্দ্রগুলোর জন্য মালামাল পৌঁছে দেয়, বরফে আটকে পড়া জাহাজ উদ্ধার করে আর বৈজ্ঞানিক অভিযানে সাহায্য করে। এটি এখন আমেরিকার একমাত্র বড় এবং শক্তিশালী আইস ব্রেকার জাহাজ। বেইগেস ছিল 1909 সালে রাশিয়ার তৈরি একটি বরফ ভাঙার জাহাজ, যেটি মূলত বরফে কাবার সমুদ্রপথে চলার জন্য বানানো হয়েছিল। এই জাহাজটি বরফের উপর উঠে নিজের ওজন দিয়ে বরফকে ভেঙে সামনে এগিয়ে যেত, একদম আজকের আইস ব্রেকার জাহাজের মতো। এটা মূলত উত্তর মেরু অঞ্চলে কাজ করত, যেখানে সবসময় বরফে পথ বন্ধ থাকে। বেইগেস ব্যবহার হতো বিভিন্ন কাজে, যেমন নতুন সমুদ্রপথ খুঁজে বের করা, মানচিত্র তৈরি করা, বৈজ্ঞানিক গবেষণা আর অন্য জাহাজকে পথ দেখানো। সেই সময়ের জন্য এই জাহাজটি ছিল অনেক আধুনিক আর শক্তিশালী, কিন্তু 1918 সালে এটি একটি দুর্ঘটনায় বিস্ফোরণে ডুবে যায়। আপনি যদি আইস ব্রেকার জাহাজের কথা বলেন, অবশ্যই সেখানে রাশিয়া এগিয়ে থাকবে। কেন? তার জবাব এখনই পাবেন। আর্টিকা হলো রাশিয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক আইস ব্রেকার জাহাজ। এটি 2020 সালে চালু হয়েছিল এবং এটি তৈরি করা হয়েছে রাশিয়ার কঠিন বরফে ঢাকা উত্তর সমুদ্রপথে কাজ করার জন্য। এর ওজন প্রায় 33,500 টন এবং এটি 3 মিটার পুরো বরফও সহজে ভেঙে ফেলতে পারে। জাহাজটি পারমাণবিক শক্তি দিয়ে চলে, মানে এটি অনেকদিন ধরে থেমে না থেকে কাজ করতে পারে। আর্টিকা মূলত ব্যবহার হয় উত্তর মহাসাগরের বরফ কাবার অঞ্চলগুলোতে পথ তৈরি করার জন্য, যাতে অন্যান্য মালবাহী এবং গবেষণা জাহাজগুলো সহজে চলতে পারে। শিবির হলো আর্টিকা সিরিজের দ্বিতীয় জাহাজ, যেটি চালু হয়েছিল 2021 সালে। এটি দেখতে আর্টিকার মতো হলেও এর প্রযুক্তির দিক আরো বেশি উন্নত। এই জাহাজটিও 3 মিটার পুরো বরফকে ভাঙতে সক্ষম এবং এর ভিতরে আধুনিক কন্ট্রোল সিস্টেম রয়েছে, যেটা জাহাজ চালককে আরো সহজ এবং নিরাপদ করে তোলে। শিবির মূলত ব্যবহার হয় রাশিয়ার আর্কটিক অঞ্চলের বরফময় রুটে, যেটা অন্যান্য জাহাজকে পথ দেখায় এবং নিরাপদে চলার সুযোগ করে দেয়। উরাল হলো আর্কটিক সিরিজের তৃতীয় সদস্য। এটি 2022 সালে যুক্ত হয়েছে রাশিয়ার নৌবহরে, যা শক্তিশালী পারমাণবিক চুল্লি দিয়ে চলে, যার ফলে খুব বেশি জ্বালানির দরকার হয় না এবং দীর্ঘ সময় সমুদ্রে বরফের কাজ করতে পারে। উরালের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে এটি কঠিন পরিবেশেও কাজ চালিয়ে যেতে পারে। রাশিয়ার উত্তরের বরফ কাবার বাণিজ্যিক রুটকে সচল রাখার জন্য কাজ করে এটি, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা। পলোরিস হলো বিশ্বের প্রথম এলএনজি বা প্রাকৃতিক গ্যাসে চালিত আইস ব্রেকার জাহাজ। এটি 2016 সালে ফিনল্যান্ডে তৈরি হয় এবং এটি পরিবেশ বান্ধব জাহাজ হিসেবে পরিচিত। এই জাহাজে একসাথে এলএনজি এবং ডিজেল 2 ধরনের জ্বালানি ব্যবহার করা যায়। জাহাজটি প্রায় 1.8 মিটার পুরো বরফকে ভাঙতে পারে। এটি মূলত ব্যবহার হয় ব্লাস্টিক সাগরে, যেখানে শীতকালে জাহাজ চলাচলের জন্য বরফ পরিষ্কার করতে হয়। এই জাহাজের ভিতরে আধুনিক নেভিগেশন সিস্টেম, পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শক্তিশালী বরফ ভাঙার যন্ত্র রয়েছে। এতক্ষণে হয়তোবা অনেকের মনে প্রশ্ন জেগেছে, এত উন্নত মানের জাহাজ সম্পর্কে কথা বলা হচ্ছে, অথচ সেখানে চীনের কোনো নামগন্ধ নেই। আছে রে ভাই, আছে। XUE লং 2, যার নাম স্লো ড্রাগন 2। এটি চীনের তৈরি একটি অত্যাধুনিক গবেষণা এবং আইস ব্রেকার জাহাজ, যা 2019 সালে চালু হয়েছে এবং চীন এটি ব্যবহার করে দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা এবং উত্তর মেরুর বৈজ্ঞানিক অভিযানের জন্য। এর ভিতরে আছে হেলিকপ্টার ডেক, আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বরফে চলার জন্য শক্তিশালী ইঞ্জিন। XUE লং 2 দুই পাশে বরফ ভাঙতে পারে, মানে এটি সামনে পেছনে না গিয়েও পাশে বরফ কাটতে পারে, যেটা খুবই আধুনিক এক প্রযুক্তি।
সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর দ্বিতীয় পার্টটি হবে আরো বেশি ইন্টারেস্টিং। আপনি যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন। পাশাপাশি ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।